নেয় তাহলে ঈদ আসলেই সড়ক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানি যেন নিয়মে পরিণত হয়। যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হলেও স্থানীয় প্রশাসনের কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেই। এর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে কনসার্স কনজুমার্স সোসাইটি। বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শেষে 4 দফা দাবি জানিয়ে প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়। আবুল হাসান সোহেলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন এনামুল হক খান নাবিল, আব্দুল মালেক নীরব, শাহিন আলম ও বাইজিদ হোসেন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে সার্বক্ষণিক প্রদানসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ী ব্যক্তিদের জেল ও জরিমানা নিশ্চিত করতে হবে। এছাড়াও তারা লক্ষ্মীপুরে চলাচলকারী বাস ও সিএনজির সাবেক ভাড়া বহাল রাখার দাবি রাখেন। শুধু বাস মালিকদেরকে জরিমানা করলে হবে না বা মনিটরিং করলে হবে না, আমরা যে ভোক্তা আমাদের যে অধিকার আছে এই অধিকার ব্যাপারে সচেতন করার জন্য প্রশাসনের উদ্যোগে আমাদের সচেতনতা করার জন্য প্রচার এবং গণবিজ্ঞপ্তি আকারে এইটি প্রচার করতে হবে। আপনারা অনেকে জানেন বিআরটিএ কর্তৃক সারা বাংলাদেশে বাস ভাড়া নিয়ন্ত্রণ করে দিয়েছে, কিন্তু কোনো জেলাতে এইটি মানা হয় না। কিন্তু এখন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কর্তৃক যদি একটি গণবিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয় তাহলে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি আমাদের জন্য এই ব্যাপারে কাজ করা, এবং যারা ভুক্তা আছেন, যেহেতু আমরা সবাই ভুক্তা, আমি ভুক্তা, আপনি ভুক্তা, স্বয়ং আমাদের ডিসি মহোদয় তারও ভুক্তা, তাকে কোনো না কোনোভাবে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ভুক্তা হিসেবে কেনাকাটা করতে হয়। আমরা চাইব যে প্রশাসন যদি যথাযথ উদ্যোগ নেয় তাহলে সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে আমার জেলা লক্ষ্মীপুর থেকে এই সিন্ডিকেট মুক্ত একটি জেলা হিসেবে আমরা গঠন করতে পারি। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।